হেডলাইন এবং ব্যানারে দেখছেন আমি বলেছি যে রিফাইন্ড আওয়ামী লীগ প্রস্তুতি সম্পন্ন কিনা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে। কারণ হচ্ছে যে এটার প্রস্তুতি কতটুকু সেটাই বলতে এবং জানাতে এসেছে আপনাদেরকে। এটা বলতে পারেন যে আমার অ্যানালাইসিস বা আমার চিন্তা চেতনা এবং কল্পনা থেকে আমি যতটুকু বুঝতে পারছি সেটাই। আপনারা হয়তো আমার চেয়ে আরো ভালো বুঝছেন, আরো ভালো বুঝছেন, ভালো দেখছেন। আপনারা সেটা আমায় কমেন্টসে জানাতে পারেন। আপনারা যারা এই মুহূর্তে বাংলাদেশের ফিল্ডে আছেন তারা আমার চেয়ে লাখো গুণ বেশি বুঝছেন। আমি হয়তো অনেক দূরে থেকে কিছু কিছু জিনিস দেখে ডট মিলিয়ে হয়তো বুঝতে পারছি যে কিছু একটা ঘটতে চলছে। আপনারা বর্তমানে জানেন যে বিএনপি সরকারের অবস্থা খুব একটা ভালো না। বিভিন্ন বিষয় আছে, সামনে একটা আন্দোলন হইতে পারে, ডিপ স্টেটের খেলা এখনো পূর্ণ হয়নি, এগুলো যেমন আছে তেমনি আওয়ামী লীগের বিষয়ে কি করা হবে সেই জন্য আপনারা দেখেছেন যে বারবার ইলেকশনের আগে একবার একটা কুসুম কুসুম ভালোবাসা আওয়ামী লীগের কথা বলা হয়েছে, এখন আবার বলা হচ্ছে একটা পরিচ্ছন্ন আওয়ামী লীগের কথা, যারা কোনো দোষ করে নাই, যারা কিছুই করে নাই, এরকম আওয়ামী লীগের কথা। আবার এইদিকে আপনার নর্থ ইস্ট নিউজের সিরিজ ধারাবাহিক যে নিউজগুলো উঠে আসছে যে গত 5ই আগস্টে আন্দোলন সংগ্রামে কারা লাশ ফেলেছে, সেনাবাহিনী কিভাবে বেইমানি করেছে, 9th ডিভিশন কিভাবে বেইমানি করেছে, এগুলো সব যখন উঠে আসছে তখন ডিপ স্টেটের আর বসে থাকার উপায় নেই। তারা তখন খেলতে নেমে গেছে। অনেকেরই জামিন হয়েছে, আরো অনেকের জামিন হবে, দেখবেন রাতের আধারে জামিন হয়ে যাবে। এমনও দেখবেন অনেকে সেনাবাহিনীর কাছে আছে, যেটা আমরা জানি যে সেনাবাহিনীর কাছে আছে, আইএসপি আর এখনো ঘোষণা দেয়নি কতজন গেছে আর কতজন আছে সেটা বলেনি। কারা কারা ওয়েস্টিন হোটেলে গত 2 বছর ধরে ছিল, কারা কারা ওয়েস্টিন হোটেলের চাউমিন খেয়ে পরবর্তীতে জামিন নিয়ে বেরিয়েছে, এইসব লোকগুলোর কথা আপনারা এখন যেমন জানেন সামনেও আরো জানবেন। এই একটা গ্রুপকে দিয়ে ডিপ স্টেট একটা কুসুম কুসুম ভালোবাসার আপনার আওয়ামী লীগ খোলানোর চেষ্টা করছে, যেটার কাজ হবে যে বিএনপির সাথে থাকা মানে কিছু বলবেও না করবেও না এরকম, আর ডিপ স্টেট মাঝখান থেকে তাদের খেলাটা খেলে আনবে, তাদের নিজেদের যে কাজ কাম এটা করে আনবে। এখন আপনারা বলতে পারেন বিএনপি কেন চাইবে এরকম দল? বিএনপির দরকার এই ধরনের দল, বিএনপিরও দরকার, ডিপ স্টেটেরও দরকার। কারণ সারা পৃথিবীতে জানে যে প্রধান বিরোধী দল সর্বোচ্চ শক্তিমান দল হচ্ছে যে আওয়ামী লীগ, যদিও নির্বাচনে দাঁড়াইতে দেয়নি। সুতরাং এখন আওয়ামী লীগ তো আছে, একটা আওয়ামী লীগ আছে, তো ওই যে দেখেন, ওই যে দেখেন পরিচ্ছন্ন আওয়ামী লীগ, ওরা ওরা সব সৎ আওয়ামী লীগ, দেখেন দেখেন। এই আওয়ামী লীগ দেখাইয়া তারা তাদের কাজ সারবে, বিএনপির কাজ সারবে। এই ডিপ স্টেটের পয়সা খাইয়া এই লোকগুলো যারা এই মুহূর্তে এই আওয়ামী লীগ মানে রিফাইন্ড আওয়ামী লীগ তৈরি করার জন্য আছে, তাদের সাথে জগতে দেখবেন বাঘা বাঘা অনেক নেতাদেরকে, বাঘা বাঘা বাংলাদেশের অনেক বাঘা বাঘা নেতা আওয়ামী লীগে, এদের দেখবেন যোগ হয়ে আসতেছে, কিলবিল করে বেরোবে এরা। আর যারা বেরোবে এদের সবাইকে আমার হিসাবে এরা সবাই হচ্ছে যে ছাড় পোকা। বেডে যেমন ছাড় পোকা থাকে, আলো জ্বালাইলে দেখা যায় না, যে আলো নিবে আপনি শুইলেন লগে লগে এসে কামড় দিল, এই ছাড় পোকা। এরা গত 17 বছর আওয়ামী লীগের ভেতরে ছিল, এখন আবার এই রিফাইন্ড আওয়ামী লীগের মাধ্যমে এরা আবার আসবে, তাদের ব্যবসা বাণিজ্য অমুক তমুক সব সেটেল করবে তারা, এরা আসবে, এরা এইটা এটা করবে। তবে একটা কথা আপনারা মনে রাখেন, এই রিফাইন্ড আওয়ামী লীগে আমরা কেউ যাব না। আমাদের কাছে আমরা বুঝবো আওয়ামী লীগ বলতে একমাত্র শেখ মুজিব, আওয়ামী লীগ বলতে একমাত্র শেখ হাসিনা। এই রিফাইন্ড আওয়ামী লীগ শেখ মুজিবরে মানবে, এই রিফাইন্ড আওয়ামী লীগ 72-এর সংবিধান মানবে, কিন্তু এই রিফাইন্ড আওয়ামী লীগ শেখ হাসিনার কথা বলবে না। এই রিফাইন্ড আওয়ামী লীগ জুলাই আগস্টের যেসব হত্যাকাণ্ড করছে এইটার জন্য যে সেনাবাহিনী দায়ী, ডিপ স্টেট দায়ী সেটা বলবে না। এই রিফাইন্ড আওয়ামী লীগ শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ মামলা, অবৈধ রায়, হাজার হাজার মামলার কথা কিছুই বলবে না তারা, কারণ তারা তো পরিশুদ্ধ আওয়ামী লীগ দেখাবে। তবে আমাদের এখন কি কাজ? আমরা যারা তৃণমূল আছে, আমরা তৃণমূল, আমাদের উপরের নেতা একজন শেখ হাসিনা, মাঝখানে কোনো নেতা নাই, কোনো নেতা নাই, আমরা শেখ হাসিনার আওয়ামী লীগ। আমরা একটা স্লোগানই আবার চালু করতে হবে যে ওই যে ঝড় বৃষ্টি আধার রাতে শেখ হাসিনা তোমার সাথে, আমরা ঝড় বৃষ্টি আধার রাতে শেখ হাসিনার সাথেই থাকবো। আমরা রিফাইন্ড আওয়ামী লীগ বলেন আর ফাইন্ড আওয়ামী লীগ বলেন, আটা ময়দা সুজি আওয়ামী লীগ বলেন, আমরা শেখ হাসিনার আওয়ামী লীগের বাইরে যাব না। প্রলোভন আসবে, বড় বড় ভাইয়েরা দেখবেন যে আপনারা যা কল্পনাও করেন এইসব ভাইয়েরা ওখানে যাবে, ভুলেও ওই পথে পাড়া দিবেন না। এই রিফাইন্ড আওয়ামী লীগ যেটা করা হচ্ছে টোটালি ডিপ স্টেটের পয়সায়। মনে আছে আপনাদের মিজানুর রহমান চৌধুরী আওয়ামী লীগের একজন জাটদেল নেতা, সেক্রেটারিও ছিলেন উনি সম্ভবত, উনি আওয়ামী লীগ মিজান করেছিল, টিকে নাই। এই রিফাইন্ড আওয়ামী লীগও টিকবে না 6 মাসও। তার কারণ কি জানেন? কারণ তৃণমূল এবং গ্রাস লেভেলের যারা শেখ হাসিনাকে ভালোবাসে, বঙ্গবন্ধুকে ভালোবাসে, তারা এই রিফাইন্ড আওয়ামী লীগটা খাবে না, কিন্তু এটা বানানো হবে।
যেমন জাতীয় পার্টির জেপি ছিল, জাতীয় পার্টির আবার রওশনের সাথে একটা করছিল, বিপাশা একটা করছিল, কিন্তু জাতীয় পার্টি একসাথেই ছিল মূল সেম। আওয়ামী লীগ থাকবে, শেখ হাসিনার আওয়ামী লীগই মূল। রিফাইন যা আসবে এগুলো সব হচ্ছে ধান্দাবাজ। এগুলারে চিহ্নিত করা, এদের দিগম্বর করার সময় আসছে। এখন আপনি এটা বললেন না যে ভাই রিফাইন্ড আওয়ামী লীগ কি তাহলে হয়ে গেছে, কালকে আসবে, পরশু দিন আসবে? না ভাই, এইটা আসতে হয়তো 1 মাসও লাগতে পারে, 3 মাসও লাগতে পারে। গ্যারেন্টি সিউরিটি দিতে পারবো না যে কতদিন লাগবে, কিন্তু এটা আসতেছে, এইটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা। এইটা আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এর আগেও চেষ্টা হয়েছে নির্বাচনের আগে, এখন আবার চেষ্টা হচ্ছে। চোখ কান খোলা রাখুন, দেখতে থাকুন, কারো সমালোচনা করার দরকার নাই। দেখতে থাকুন যে কি, যেদিনই আওয়ামী লীগের ঘোষণা হবে সেই দিনই দেখবেন যে কোন কোন নেতা কিভাবে যায়। আবার দেখবেন যে কিছু কিছু ফেসবুক স্ট্যাটাস এখন দেখবেন যেখানে বলা হবে যে এই অমুক কিছু করলো না রে, অমুক কিছু করলো না রে। এগুলো হচ্ছে হাইপ তোলা। তার মানে হচ্ছে যে আপনারা যাতে একটু আকর্ষিত হন, এরপর ওনারা জামিন টামিনে বেরিয়ে এসে আস্তে করে সব আবার রিফাইন্ডের দিকে যায়। সুতরাং এই রিফাইন্ড আওয়ামী লীগ বা মুনাফেক আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগ এটা হচ্ছে মুনাফেক আওয়ামী লীগ। শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ যারা চিন্তা করে তারা হচ্ছে মুনাফেক। এই পৃথিবীতে মুনাফেকের যেমন অভাব নাই, মির্জাফরের অভাব নাই, খন্দকার মোস্তাকের অভাব নাই। আওয়ামী লীগের ভেতরে এখনো লক্ষ লক্ষ মুনাফেক আছে, লক্ষ লক্ষ খন্দকার মোস্তাক আছে। এরাই আর একটা আওয়ামী লীগ তৈরি করার চেষ্টা করতেছে। এই গ্রুপটা থেকে আপনারা সতর্ক থাকুন এবং একটাই স্লোগান, একটাই জিনিস আপনার মাথার ভেতরে সেট করেন যে আমরা ঝড় বৃষ্টি আধার রাতে শেখ হাসিনা তোমার সাথে। কেউ যদি নাও থাকে শেখ হাসিনার সাথে, আমরাই থাকবো। প্রয়োজনে কেউ না থাকলো আমি নিজে থাকবো। আমি শেখ হাসিনা ছাড়া, শেখ হাসিনা আওয়ামী লীগ ছাড়া কোনো আওয়ামী লীগ বুঝি না। এবার সেটা যে আওয়ামী লীগে হয়, সুতরাং আপনারা এটা মাথায় রাখেন। উত্তর পূর্ব ভারতের গণমাধ্যম নর্থ ইস্ট নিউজে প্রকাশিত বাংলাদেশের সিনিয়র সাংবাদিক এনায়েত কবিরের সিরিজ স্টোরি দ্য বাংলাদেশ এক্সপোজ পার্ট 7 নিয়ে যারা গত 6টি পর্ব নর্থ ইস্ট নিউজে পড়েছেন কিংবা আমাদের ভিডিওতে শুনেছেন তারা জানেন, কিন্তু আজকে এই মুহূর্তে যারা নতুন এই ভিডিওতে যোগদান করছেন তাদের উদ্দেশ্যে বলছি যে বাংলাদেশের সিনিয়র সাংবাদিক এনায়েত কবির 2024-এ শেখ হাসিনা সরকারের পতনের পূর্বাপর সেনাবাহিনী এবং বাহিরের ভূমিকা নিয়ে একটি সিরিজ স্টোরি করছেন। তারই আজকে 7ম পর্ব প্রকাশিত হয়েছে। সেই 7ম পর্বের আলোকেই আমাদের আজকের আলাপের ফোকাস বা বিষয় মূলত চক্রান্তের জালে শেখ হাসিনা, যেভাবে সেনাপ্রধান ও গোয়েন্দা প্রধানরা ঘটালেন শেখ হাসিনার পতন। 5 আগস্ট 2024 বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন, কিন্তু আমরা যা দেখেছি তার নেপথ্যে কি অন্য কোনো বড় খেলা চলছিল? কিভাবে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে একজন লৌহ মানবীকে দেশ ছাড়তে বাধ্য করা হলো, আজ আমরা বিশ্লেষণ করব সেই নেপথ্য কারিগরদের নিয়ে, যারা খুব কৌশলে শেখ হাসিনাকে চারপাশ থেকে ঘিরে ফেলেছিলেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান থেকে শুরু করে ডিজিএফআই ও এনএসআই প্রধানদের সেই মাস্টার প্ল্যান আজ উন্মোচিত হবে এই ভিডিওতে। 5 আগস্ট বিকেল গণভবনের স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ কর্মকর্তারা এক চরম অনিশ্চয়তায়। প্রধানমন্ত্রী কোথায় যাবেন, কার কাছে নিরাপদ, তা নিয়ে কোনো স্পষ্ট ধারণা ছিল না তাদের। অথচ কুর্মিটোলার বাসার বেজে তখন ছিল রাজকীয় প্রটোকল। শেখ হাসিনা ততক্ষণে বুঝে গেছেন তিনি বড় ধরনের বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন। উত্তরা থেকে যখন কারফিউ ব্যারিকেড হঠাৎ তুলে নেওয়া হলো, তখনই তিনি বুঝতে পারেন তার সময় শেষ। ঢাকা সেনানিবাস থেকে ঘোষণা এলো সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এই একটি ঘোষণাই ছিল ক্ষমতার পালাবদলের চূড়ান্ত সংকেত। অনেকে বলছেন কোটা সংস্কার আন্দোলন দমনে সামরিক বাহিনীর ওপর অতি নির্ভরশীলতাই ছিল শেখ হাসিনার সবচেয়ে বড় রাজনৈতিক ভুল। গোলাযোগ শুরু হওয়ার পর জেনারেল জামান এবং শীর্ষ কর্মকর্তারা শেখ হাসিনাকে বারবার পরামর্শ দিচ্ছিলেন বিষয়টিকে রাজনৈতিকভাবে সমাধান না করে সামরিক শক্তি ও আইন শৃঙ্খলার ওপর ভরসা করতে। তারা অজুহাত দিচ্ছিলেন প্রাণহানি ও রক্তপাতের। অথচ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা বারবার দাবি করেছিলেন যে তারা পরিস্থিতি রাজনৈতিকভাবে সামাল দিতে পারবেন।